আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কিরাআতুল আদাদি ওয়াল আওকাত, সংখ্যা ও সময়ের ব্যবহার, এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। এই পর্যন্ত আমরা 1 থেকে 99 পর্যন্ত আলোচনা করেছি। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার আলোচনা করেছি। আজকে আমরা 100 আলোচনা করব, 100 ব্যবহারের আলোচনা করব। তাহলে চলুন আমরা শুরু করি। আর অনুরোধ থাকবে বিশেষভাবে, যারা আপনারা শুরুর থেকে দর্সের আলোচনাগুলো শোনেননি তারা মেহেরবানি করে ধারাবাহিকভাবে আলোচনাগুলো শুনে নেবেন। তাহলে এতে আপনার সামনের দর্সগুলো বোঝাটা সহজ হবে। যেহেতু এক দর্সের সাথে আরেক দর্সের আলোচনাগুলোর মিল আছে, এই কারণে ভালোভাবে কিতাবটি আত্মস্থ করতে বা বুঝতে হলে আপনারা আলোচনাগুলো শুরু থেকে শুনে নেবেন। তাহলে আজকের আলোচনা হলো আদ-দরসুস সামিনু, 100, 200 ও 1000 ও 2000 সংখ্যার আলোচনা। তাহলে চলুন প্রথমে মিআতু রাজুলিন। এখানে দেখেন দুইটা বিভয়, এখানে দেখেন একরকম, এখানে একরকম। এটা হলো খতের ব্যবহার। প্রথমে হলো এই যে আলিফ দিয়ে লেখা হয়েছে, আর দ্বিতীয়র খতে আলিফ নেই। তো এই প্রথম যে ব্যবহার লেখার নিয়মটা, এটাই হলো আধুনিক লেখার নিয়ম এবং এইটাই বেশি শুদ্ধ। আর এইটা হলো পরেরটা হলো কদিম খতের নিয়ম। তাহলে এখানে এই যে আলিফ দিয়ে যেটা, এটা হলো বর্তমান লেখার নিয়ম। আপনারা লিখতে হলে এইভাবেই লিখবেন। তাহলে মিআতু রাজুলিন, 100 জন পুরুষ বা 100 জন লোক। মিআতু ইমরাআতিন, 100 জন মহিলা। তাসনিয়া মিআতা রাজুলিন, 200 জন লোক। মিআতা ইমরাআতিন, 200 জন মহিলা। এই গেল 100, 200। এবার 1000 দেখেন, আলফু ওয়ালাদিন আলফু বিনতিন, 1000 ছেলে 1000 মেয়ে। আলফা ওয়ালাদিন আলফা বিনতিন, 200 জন ছেলে 2000 জন ছেলে 2000 জন মেয়ে। তাহলে 100 এবং 1000, 200 এবং 2000 এর ব্যবহার, সংখ্যার গণনা কিভাবে করতে হয় আপনারা শিখলেন। আচ্ছা, উপরের সংখ্যাগুলোকে আল আদাদুল মুফরাদ বলে। যেহেতু এখানে একটি সংখ্যা, মিআতুন আলফুন একটা, এই কারণে এগুলোকে মুফরাদ বলা হবে। আচ্ছা, এই সংখ্যাগুলোর ব্যবহারের নিয়ম কানুন, প্রত্যেক সংখ্যারই ব্যবহারের নিয়ম কানুন আলাদা আলাদা থাকে। এই সংখ্যা 100, 200, 1000, 2000 এর ব্যবহারের নিয়ম কানুনও আলাদা। তাহলে দেখেন নিয়মগুলো। 1 নম্বর নিয়ম, মুজাক্কার ও মুয়ান্নাস এর দিক থেকে আদদ ও মাদুদের মাঝে কোনো রকম পরিবর্তন হবে না। মুজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে আদদ মাদুদের মাঝে কোনো রকম পরিবর্তন হবে না। অর্থাৎ মুজাক্কার ও মুয়ান্নাস উভয় ক্ষেত্রে আদদ মাদুদ সমান। যেমন উপরের উদাহরণগুলোর মাঝে তুমি দেখতে পাচ্ছ। যেমন এখানে দেখেন মিআতু বিনতিন, মিআতু ওয়ালাদিন। তাহলে এখানে দেখেন বিনতুনের ক্ষেত্রেও মিআতুন, আবার ওয়ালাদুনের ক্ষেত্রেও মিআতুন। মানে এখানে মুজাক্কার হোক মাদুদটা আর মুয়ান্নাস হোক, আদদের ভিতরে কোনো রকম পরিবর্তন হবে না। 100 মেয়ে 100 জন ছেলে। তারপরে এখানে দেখেন মিআতা বিনতিন মিআতা ওয়ালাদিন, 200 ছেলে 200 মেয়ে। তাহলে দেখেন এখানে মুজাক্কার ও মুয়ান্নাসের ক্ষেত্রে আদদ মাদুদ একই রকম, কোনো পরিবর্তন নেই। আচ্ছা, 2 নম্বর নিয়ম হলো মাদুদ সবসময় এক বচন হবে। মাদুদ সবসময় এক বচন হবে, যেমন উপরের উদাহরণগুলোতে দেখতে পাচ্ছ। এখানে দেখেন এই যে রজুল, রজুলিন, ওয়ালাদিন, তারপরে ইমরাআতিন, সব কি হয়েছে? এক বচন হয়েছে। তার মানে মাদুদ সবসময় আপনার কিসের হালতে থাকবে? এক বচন হবে, জমা হবে না। আচ্ছা, এবার 3 নাম্বার নিয়ম, মাদুদ সবসময় মুজাফ ইলাইহি হিসাবে মাজরুর হবে।
মাদুদ সবসময় মুজাফ ইলাইহি হিসাবে মাজরুর হবে, যেমন উপরের উদাহরণগুলোতে তুমি দেখতে পাচ্ছ। এই যে এখানে দেখেন আলফু ওয়ালাদিন, আলফা ওয়ালাদিন ইজাফত হচ্ছে, মিআতু রজুলিন ব্যবহারটা 100 200 1000 2000 এর ব্যবহারটা ইজাফতের মাধ্যমে হচ্ছে। তাহলে 100 200 1000 2000 এর তিনটা নিয়ম। এক নাম্বার, মুজাক্কার ও মুআন্নাসের দিক থেকে আদদ মাদুদ সবসময় একই রকম হবে। দুই নাম্বার নিয়ম হলো মাদুদ সবসময় এক বচন হবে। তিন নাম্বার নিয়ম হলো মাদুদ সবসময় মুজাফ ইলাইহি হিসাবে মাজরুর হবে। এই হলো তিনটা নিয়ম। এইবার ব্যবহারের নিয়মগুলো দেখেন। আচ্ছা, 100 ও 200 এবং 1000 ও 2000 সংখ্যাগুলো সাধারণ শব্দের মতো এরাব গ্রহণ করবে। যেমন দেখেন, এটা হলো আলামাতুর রফা। আচ্ছা, জাআ মিআতু মিআতা ওয়ালাদিন, তাহলে 100 জন ছেলে এসেছে, 200 জন ছেলে এসেছে। যেহেতু এখানে দুইটা একসাথে দেখাচ্ছি আমরা, মিআতুন 100 আর মিআতা 200। জাআত মিআতু মিআতা বিনতিন, তাহলে 200 জন মেয়ে, 200 জন মেয়ে বা 100 জন মেয়ে এসেছে। ঠিক এমনি ভাবে এখানে দেখেন জাআ আলফু আলফা ওয়ালাদিন, জাআত আলফু আলফা বিনতিন। তাহলে এখানে 1000 ছেলে, 1000 ছেলে এসেছে। এখানে আলফা হলো 2000, আর এখানে 1000 মেয়ে এবং 2000 মেয়ে এসেছে। তাহলে এখানে আলামাতুর রফা, তাহলে এই যে আদত, এটা আলামাতুর রফার উপরে থাকছে। এখন এই যে তাসনিয়া শব্দ, এখানে দেখেন বিষয়টা, এখানে তো আলফা, এখানে তো কোনো এরাব নেই, মনে হচ্ছে জবর। তাহলে তাসনিয়া শব্দ কিভাবে রফা হলো? এটা হলো এরাবের আলোচনা। তাসনিয়া শব্দ রফা হয় আপনার এখানে মূলত ছিল আলফানে, ইজাফতের কারণে নুন পড়ে গিয়েছে। এই নুন পড়ে যাওয়াটাই হলো আপনার এখানে আলামত হিসাবে ধর্তব্য হয়। আচ্ছা, যাই হোক, তারপরে এখানে আলামাতুন নসবের আলোচনা দেখেন। দাআউতু মিআতা মিআতাই ওয়ালাদিন, তাহলে এখানে মিআতা তার উপরে নসব হচ্ছে, যেহেতু এটা আলামাতুন নসব। তাহলে আমি 100 200 ছেলেকে ডেকেছি। এখানে তাসনিয়ার ক্ষেত্রে দেখেন মিআতাই হয়ে গিয়েছে, নসবের হালতে আলিফ পরবর্তী ইয়া দ্বারা মিআতাই হয়ে গিয়েছে। দাআউতু মিআতা মিআতাই বিনতিন, আমি 100 200 মেয়েকে ডেকেছি। তারপরে দেখেন দরাবতু আলফা আলফাই ওয়ালাদিন, আমি 1000 2000 ছেলেকে মেরেছি। দরাবতু আলফা আলফাই বিনতিন, এখানেও দেখেন আলফা নসব হয়েছে, আর আলফাই ইয়া দ্বারা নসব হয়েছে, আলিফ পরিবর্তে ইয়া দ্বারা। রফার ক্ষেত্রে আলিফ ছিল, নসবের ক্ষেত্রে এই আলিফটা ইয়া পরিবর্তে হয়ে গিয়েছে। তাহলে এটা কিসের আলামত গেল? আলামাতুল নসবের আলামত। এইবার আলামাতুল জ্বর, জ্বরের আলামতটা দেখেন ভালোভাবে। সাল্লামা খালিদুন আলা মিআতি মিআতাই ওয়ালাদিন, তাহলে এখানে দেখেন মিআতি কাসরা হয়েছে, তার মানে এই মিআতুন শব্দটা স্পষ্টভাবে হরকত গ্রহণ করছে। আর তাসনিয়াটা মানে যেটা 200, এটা কি হচ্ছে? মিআতাই, ইয়ায় দ্বারা কি হচ্ছে? জ্বর হচ্ছে। তাহলে এখানে একটা ভালোভাবে লক্ষ্য করুন, এখানে দেখেন নসবের ক্ষেত্রেও মিআতাই ছিল, আবার দেখেন জ্বরের ক্ষেত্রেও মিআতাই হচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো যে কোনটা নসব আর কোনটা জ্বর? এটা আমাদের বোঝার একমাত্র রাস্তা হলো তারকিবের মাধ্যমে বুঝতে হবে। এখানে দেখেন সাল্লামা খালিদুন আলা, এই যে আলা হলো হরফুল জ্বর, তার মানে এই মিআতাই এর আগে একটা হরফুল জ্বর আছে। এই হরফুল জ্বর থাকার কারণে আমরা ধরে নিব যে এখানে এই মিআতাই শব্দটা মাজরুর অবস্থায় আছে, জ্বর হয়েছে। আর এখানে যেহেতু মিআতাই এর শুরুতে কোনো হরফুল জ্বর নেই,
সরাসরি মাফউলুম বিহি হচ্ছে, এই কারণে আমরা ধরে নিব যে মাফউলুম বিহি যেহেতু নসবের হালতে থাকে, এই কারণে এখানে আমরা ধরে নিব মিআতাই নসবের হালতে আছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তারপরে এখানে দেখেন সাল্লামাত লাইলা আলা মিআতাই বিনতিন, সাল্লামতু আলা আলফি আলফাই ওয়ালাদিন, আমি 1000 2000 ছেলেকে সালাম দিয়েছি। সাল্লামতু আলা আলফি আলফাই বিনতিন, আমি 1000 2000 মেয়েকে সালাম দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন আলামাতুল জর এর ব্যবহারটা। তাহলে নসব ও জরের অবস্থা তাসনিয়ার ক্ষেত্রে, তার মানে 200 ও 2000 এর ক্ষেত্রে একই রকম দেখতে, বাহ্যিক দৃষ্টি থেকে কিন্তু একই রকম, কিন্তু তারকিবের দৃষ্টিকোণ থেকে আপনাদের বিবেচনা করে নিতে হবে কোথায় নসবের অবস্থায় আছে আর কোথায় জর অবস্থায় আছে। আশা করি বুঝতে পেরেছেন ব্যবহারের নিয়মটা। আচ্ছা, এবার তামরিনাত, আমরা এখানে সংক্ষেপে কিছু তামরিনাত দিয়ে দিয়েছি, কিতাবে আরো বিস্তারিত দেওয়া আছে। যেমন 100 ছেলে 200 মেয়ে, এটা ছাত্রছাত্রীরা এই দর্সটা পড়ার পরে এখানে কি করবে, তারা এই দর্সটা নিয়ে এইভাবে বাংলা থেকে আরবি করবে। এখানে দেখেন আরবি দেওয়া আছে, এখানে রকম দেওয়া আছে, শুধু সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো তারা আরবি বলবে। এখানে সংক্ষিপ্ত দেওয়া আছে, কিতাবে আরো বিস্তারিত দেওয়া আছে। আচ্ছা, তারপরে হলো প্রশ্নমালা, এখানে আমরা সংক্ষেপে দিয়ে দিয়েছি, কিতাবে আরো বিস্তারিত প্রশ্নমালা আছে। তার মানে এই দর্সটাকে ভালোভাবে আত্মস্থ করতে গেলে প্রশ্নমালা এবং তামরিন দুইটার সমন্বয়ে একজন তালবে ইলম বা ছাত্র বা ছাত্রী তারা এই দর্সটাকে আত্মস্থ করতে পারবে, এবং আপনারা যারা শিক্ষক বা শিক্ষিকা আছেন তারা ছাত্রছাত্রীদেরকে এটা একটু ভালোভাবে বুঝিয়ে দেবেন। আশা করি তাদের সংখ্যা সংক্রান্ত যে জটিলতা, এই জটিলতা আর থাকবে না ইনশাআল্লাহ। তাহলে এই গেল হলো আজকে আমাদের 100 ও 200, 1000 ও 2000 এর ব্যবহার। এছাড়াও আমাদের আরো কিছু কিতাব আছে, তারকিবের প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, সরফের একটা কিতাব আছে, তারপরে ইমলার কিতাব আছে। আপনারা যারা এই কিতাবগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া, এই নাম্বারে। আর এর পরের দর্শে আমরা আলোচনা করব 300 থেকে 1000 সংখ্যার আলোচনা। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।